জুলুম করে নাই তাকে জালিম বানানো হয়েছে, ধর্ষণ করে নাই তাকে ধর্ষক বানানো হয়েছে, জেলখানায় ভরে লম্বা সময় আটকে বিষাক্ত কিছু পুশ করে করে জীবন থেকে শেষ করে দিয়েছেন কোরআনের একজন পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। এই মানুষটা ধর্ষণ করেছে, দুনিয়ার কোনো পাগল বিশ্বাস করবে না। বিশ্বাস কে করে? কালামানিক্কার মতো মস্তিষ্ক নষ্ট হওয়া পাগলগুলোই বিশ্বাস করতে পারে। ভারতের দালালি করে করে যারা নিজেদের জীবন পার করে, ওরা ছাড়া কেউ এটা বিশ্বাস করার কথা না। আল্লাহ বলেন হাসরের মাঠে এই কাজ হবে না। যে অপরাধ করে নাই তাকে অপরাধী বানানো হবে না, আবার যে অপরাধ করেছে দলীয় কারণে তাকে ছাড়ও দেওয়া হবে না। এই জুলুমগুলি তো এখন হচ্ছে, তাই না? নিজের দরের হইলে কয় খুন মাফ ফের নিয়ে একদিনই তো কয়েক সময় লেগেছে, আপনি কোন 7 খুন, এই এজন্য চুপ করছি আর কি। এই কথাটা এখন পাল্টাইতে হবে। 7 খুন, এখন 7 খুন তো মামুলি ব্যাপার। হাজার হাজার খুন করে ফেলে একদিনের মধ্যে, এটা তো এখন ইজি হয়ে গেছে। এখন বলতে হবে হাজার হাজার খুন মাফ যদি নিজের পুলিশ হয়, নিজের দলের লোক হয়। কথা বলেন বুঝেন কিছু? কথা বুঝতেছে? চলে। رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله وبحمده سبحان الله العظيم آمنت بالله وبرسوله صدق الله مولانا العظيم وبلغنا رسوله النبي الكريم মাদ্রাসাতু সিরাতুল মুস্তাকিম ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে অনুষ্ঠিত 2 দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকের আখিরি দিবসের একেবারে শেষ মুহূর্তে আছি আমরা। এই শেষ মুহূর্তের মুহতারাম সভাপতি, অতিথিবৃন্দ, হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, পর্দার আড়ালের মা ও বোন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি যে মহান মালিক লম্বা সময় পর্যন্ত আমাদেরকে একজন বুজুর্গের সান্নিধ্যে বসে থাকার, তার জবান থেকে নুরানি কথাগুলো শোনার আল্লাহ তাআলা তৌফিক দিয়েছেন। সেই জন্য মহান রবের শুকরিয়া আদায় করি, জবান খুলে প্রাণ খুলে কালিমাতুশ শুকর উচ্চারণ করি, আলহামদুলিল্লাহ। রাত তো অনেক হয়েছে, আসলে হযরত ওই লাইনে আসছেন, আটকাইছেন মেঘনায়, আমিও আটকেছি 1 ঘন্টার উপরে মেঘনা ব্রিজের উপরে, কোনো কারণ ছাড়া। আমরা মনে করছি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছে কিনা, আসি দেখি কিছুই নাই। কেন যে জ্যাম তাও জানি না, বড় আজীব এক অবস্থা আজকে। আল্লাহ তাআলা তাও এনেছেন, আপনাদের সাথে কিছু সময় কাটাতে পারছি, এটাও আমার জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ তাআলা আমাদের এই বসাগুলোকে, এই আমলগুলোকে নাজাতের ওসিলা বানায় দেন। কুরআনুল কারীমের সূরাতুল আম্বিয়া এর ছোট্ট একটা আয়াত, 47 নম্বর আয়াত, এবং নবী আলাইহিস সালামের বলা অসংখ্য হাদিস থেকে একটা হাদিস, যে হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের সর্বশেষ হাদিস হিসাবে এনেছেন। আমি এই আয়াত এবং এই হাদিসের উপর নিজের আমলের উদ্দেশ্যে, নিজের হেদায়েতের উদ্দেশ্যে কিছু কথা বলতে চাই। চেষ্টা করব কথাগুলো এমনভাবে বলতে যেন আমার মতো রোগী কেউ থাকলে তার উপকারে আসে। মুহতারাম হাজিরিন, কথা আর এদিক ওদিক না বলে
সরাসরি আমি আয়াতে ঢুকে যাচ্ছি। আয়াতটার তর্জমা শুনি আগে। আল্লাহ কি বলেন? আল্লাহ বলেন, ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ, কিয়ামতের দিন আমি ইনসাফের পাল্লা, দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের পাল্লা, ইনসাফের পাল্লা মানে কি? আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, ফালা তুজলামু নাফসুন শাইআ। ইনসাফের পাল্লা মানে কারো উপর বিন্দু মাত্র জুলুম করা হবে না। এই এনে বসে কথা বলার জন্য এনে বসে বসে আশ্চর্য, কোনো পরোয়া নেই। তোমার কাজ কি এখানে? তুমি মাইকলা তো এখানে পা উঠে বসে বসে সে মাহফিল করবে, এলোমেলো থাকলে গুছাবে মাদ্রাসার ছাত্র, এনে বসে বসে মাইকলার সাথে বসে বসে পুরো 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 কথা বলার জন্য পরিবেশ লাগে। গতকাল এক মাহফিল ছিল মানিকগঞ্জে, বড় মাহফিল, অনেক বড় মাহফিল। পুরা বয়ানটাই আমার বরবাদ হয়ে গেছে। কেন? ওই সামনে দুইটাই বসছে, কখন ছবি তোলে, কখন কথা বলে, কতক্ষণ হাসে। আমার পুরা বয়ানটাই শেষ। পরিবেশ সুন্দর না হইলে আমি কথা বলতে পারি না। এই জন্যে অল্প সময়, মনে না চাইলে চলে যাব, কিন্তু বসে ডিস্টার্ব করবো না। এত রাতে বসে আরেকজনের ডিস্টার্ব করার দরকার কি? যারা বসেছেন অনেক বড় দিল নিয়ে বসেছেন, এলে এত রাতে বসে থাকার কথা না, কিছু নেওয়ার জন্যই তো বসছেন না। সেখানে আমরা চাই না যে অন্যরা পরিবেশ নষ্ট করুক। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো আল্লাহ বলতেছেন আমি ইনসাফের দাড়ি পাল্লা দাঁড় করাবো। ইনসাফের দাড়ি পাল্লা মানে আল্লাহ নিজেই যেন ব্যাখ্যা দিচ্ছেন, বিন্দু মাত্র জুলুম কারো উপর হবে না। বলে বিন্দু মাত্র জুলুম হবে না, এই কথার মানে কি? জুলুমের প্রশ্ন আসলো কে? তো আল্লাহ নিজে যেন আবার ব্যাখ্যা দিচ্ছেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা। বিন্দু মাত্র জুলুম হবে না এর অর্থ হচ্ছে, দুনিয়ায় যদি কেউ একটা সরিষা দানা পরিমাণ কাজও করে, সেটা নেকির কাজ হোক বা গুনার কাজ, যেটাই হোক, সেদিন আমি মাপার জন্যে হিসাবের পাল্লায় ওঠায়া দিব। সেটা গুনাহ হোক অথবা নেকি হোক, যেটাই হোক। কেউ গুনাহ করে নাই তাকে অপরাধী বানানো হবে না, যেটা এই দুনিয়ায় চলে। জুলুম করে নাই তাকে জালিম বানানো হয়েছে, ধর্ষণ করে নাই তাকে ধর্ষক বানানো হয়েছে, জেলখানায় ভরে লম্বা সময় আটকে বিষাক্ত কিছু পুশ করে করে জীবন থেকে শেষ করে দিয়েছেন কোরআনের একজন পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী রহিমাহুল্লাহ। এই মানুষটা ধর্ষণ করেছে, দুনিয়ার কোনো পাগল বিশ্বাস করবে না। বিশ্বাস কে করে? কালামানিক্কার মতো মস্তিষ্ক নষ্ট হওয়া পাগলগুলোই বিশ্বাস করতে পারে। ভারতের দালালি করে করে যারা নিজেদের জীবন পার করে, ওরা ছাড়া কেউ এটা বিশ্বাস করার কথা না। আল্লাহ বলেন হাসরের মাঠে এই কাজ হবে না। যে অপরাধ করে নাই তাকে অপরাধী বানানো হবে না, আবার যে অপরাধ করেছে দলীয় কারণে তাকে ছাড়ও দেওয়া হবে না। এই জুলুমগুলি তো এখন হচ্ছে, তাই না? নিজের দরের হইলে কয় খুন মাফ, তের মিয়া একদিনই তো কয়েক সময় লেগেছে, আপনি কোন 7 খুন। এই এজন্য চুপ করছি আর কি। এই কথাটা এখন পাল্টাইতে হবে। 7 খুন, এখন 7 খুন তো মামুলি ব্যাপার। হাজার হাজার খুন করে ফেলে একদিনের মধ্যে, এটা তো এখন ইজি হয়ে গেছে। এখন বলতে হবে হাজার হাজার খুন মাফ, যদি নিজের পুলিশ হয়, নিজের দলের লোক হয়। কথা বলেন, বুঝেন কিছু? কথা বুঝতেছে? চলে।